मोरी जैन ईमान निये या इलाही मोरी जैन ईमान निये या इलाही अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह नवैतु सुन्नतल इअतिकाफ। प्रिय प्रिय इस्लामी भाईरा ओ मादानी चैनेलेर दर्शकबृंद, दरुदे पाकेर अगणित फजिलत ओ बाराकात रयेछे। रसूल আকরাম नूरे मुजस्सम रसूल मुहतशम शफी उमाम अलैहि सालात व सलाम इरशाद करें, हे लोकेरा, निश्चयई कियामतेर दिनेर भयाबहता एवं हिसाब निकाश थेके ताड़ाताड़ी मुक्ति पाबे सेई व्यक्ति जे तोमादेर मध्य आमार उपर दुनियाते अधिक हारे दुरूद शरीफ पाठ करे थाके। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सलातौ व सलामन अलैका या सय्यिदी या रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। प्रिय प्रिय इस्लामी भाईरा ओ मादानी चैनेलेर दर्शकबृंद, सरकार दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करें, निय्यतुल मुमिनी खैरुम मिन आमाली, मुमिनेर नियत तार आमलेर चेये उत्तम। तो आसुन আমরা বয়ান শ্রবণ করার কিছু কিছু নিয়ত করে নেই যে সওয়াব অর্জনের জন্য, ইলমে দ্বীন হাসিলের জন্য, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ও তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা বয়ান শ্রবণ করব। আমিও নিয়ত করে নেই যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীনের বাণীকে পৌঁছে দেওয়ার জন্য আমি বয়ান করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শেখে তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আবু বেলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিয়াই দামাত বারকাতুহুমুল আলিয়া তার লিখিত বিশ্ববিখ্যাত কিতাব নেকির দাওয়াতে বর্ণিত রয়েছে যে আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খালাতো ভাই কে তিনি সাহায্য করতেন। তার খালাতো ভাই গরিব নিঃস্ব মুহাজির বদরি সাহাবী হযরতে সাইয়্যিদুনা মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যয় তিনি বহন করতেন, তার পক্ষ থেকে খুবই দুঃখ পেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই হযরতে মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভরণ পোষণ করতেন, তিনি দরিদ্র ছিলেন, নিঃস্ব ছিলেন। কিন্তু এই মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত কষ্ট পেলেন। আর সেই কষ্টটি কি ছিল? তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রিয় কন্যা উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে অপবাদ দেওয়া হয়েছিল, মিথ্যা অপবাদ, এই অপবাদ লেপনকারীদের সাথে একমত পোষণ করেছিল। যে মেয়ের ব্যাপারে যে মিথ্যা অপবাদ মুনাফিকরা ছড়িয়েছিলেন, এর সাথে একমত পোষণ করেছিল। আর যখন কারো মেয়ের ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া হয় আর তার ব্যাপারে যদি কেউ একমত পোষণ করে, তার সাথে সম্পর্কটাকে দূরে রাখা এটাই স্বাভাবিক বিষয়। প্রিয় ইসলামী ভাইরা, এতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা খরচ, তাকে যে খরচ বহন করতেন, ওই খরচ না দেওয়ার কসম করে ফেললেন যে আমি তাকে আর কোনো খরচপাতি দেব না। তখন কোরআনে পাকের 18 পারার সূরা নূর এর 22 নম্বর অবতীর্ণ হয়। কানজুল ঈমান থেকে অনুবাদ।
এবং তারা যেন শপথ না করে যারা তোমাদের মধ্যে মর্যাদাবান ও সামর্থ্যবান, আত্মীয় স্বজন, মিসকিন এবং আল্লাহর রাস্তায় হিজরতকারীদের দান না করার এবং তাদের উচিত যেন ক্ষমা করে দেয় এবং দোষ ত্রুটি উপেক্ষা করে। তোমরা কি একথা পছন্দ করো না যে আল্লাহ তোমাদের ক্ষমা করবেন? আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। যখন এই আয়াতে কারিমাটি অবতীর্ণ হলো, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করলেন, তখন হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নিশ্চয়ই আমার আশা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন, আর তিনি মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে সদ আচরণ, তিনি বললেন যে আমি যে মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলার সাথে যে সদ আচরণ করতাম তা কখনো বন্ধ করব না। অতএব তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য আর্থিক সাহায্য সহযোগিতা পুনরায় চালু করে দিলেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন যে আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যিদুনা ফারুকে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খালাতো ভাই অর্থাৎ কাজিন হযরতে সাইয়্যিদুনা মিস্তাহ বিন উসাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পর্ক ছিন্ন করার শপথ করেছিলেন। কিন্তু যখনই এই আয়াতে কারিমা অবতীর্ণ হলো, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য হযরতে মিস্তাহ বিন উসাসা রাদিয়াল্লাহু তাআলাকে ক্ষমা করে দিলেন। চিন্তা করুন, যদি এমন পরিস্থিতির সম্মুখীন আমরা হতাম, আমাদের কাছে আসতো, তখন আমরা এরূপ ব্যক্তির সাথে কথাবার্তা মেলামেশা এমনকি সালাম দেওয়া পর্যন্ত বন্ধ করে দেই। বরং আমরা তো ছোটোখাটো সামান্য বিষয় নিয়ে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে নেই, সুন্দর আচরণ অর্থাৎ ভালো ব্যবহারের থেকে বিরত থাকি আর কথাবার্তা বন্ধ করে দেই। আমাদের সকলের চিন্তা করা উচিত যে পরিবারের কার কার সাথে মন মালিন্য রয়েছে। তখন জানা হয়ে যাবে যে যদি সেরেই কোনো প্রতিবন্ধকতা না থাকে, তবে তাড়াতাড়ি করে আত্মীয় স্বজনের সংশোধন ও আপোষের ব্যবস্থা করে নেই। যদি নত হতে হয় তাহলে মনে রাখবেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নত হয়ে এর সুউচ্চ মর্যাদা যেন আমরা সকলেই হাসিল করি। কেননা প্রিয় ইসলামী ভাইরা, সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিনয়ী হয়, আল্লাহ তাআলা তাকে সুউচ্চ মর্যাদা প্রদান করেন। আল্লাহ তাআলার জন্য যে বিনয়ী হয়, আল্লাহ তাআলা তাকে কি করেন? উঁচু মর্যাদা দান করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে আত্মীয় স্বজন, ইয়তীম, অসহায়দের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য হুকুম দিয়েছেন। যেমন 21 পারার সূরা রোম এর 38 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, আত্মীয়কে তার প্রাপ্য দাও এবং মিসকিন ও মুসাফিরকে, এটা উত্তম তাদের জন্য যারা আল্লাহ সন্তুষ্টি চায় এবং তারাই সফল কাম। এই আয়াতে কারিমার তাফসির করতে গিয়ে প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান আলাইহি রাহমাতুল্লাহিল হান্নান তিনি বলেন, এই আয়াতে কারিমার সমস্ত আত্মীয় স্বজনের হক আদায় করার হুকুম দিচ্ছে। এ থেকে বোঝা গেল প্রত্যেক আত্মীয়ের হক রয়েছে, এতে সমস্ত আত্মীয় স্বজন সম্পৃক্ত। আর এই আয়াত থেকে এটাও বোঝা গেল আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ, দান খয়রাত, প্রথা আনুষ্ঠানিকতার ধারাবাহিকতার জন্য করবে না। যদি করে তবে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করবে, তখন সওয়াবের অধিকারী হবে। অন্য এক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সূরা নিসা আয়াত নাম্বার 1, আল্লাহকে ভয় করো, যার নাম নিয়ে যাত্রা করো, আর আত্মীয়তার প্রতি সজাগ দৃষ্টি রাখো, নিশ্চয়ই আল্লাহ সর্বদা তোমাদের দেখছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার বিশ্ববিখ্যাত তাফসিরের নাইমির মধ্যে এই কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, তাফসির করতে গিয়ে তিনি বলেন যে মুসলমানদের নিকট যেমনইভাবে নামাজ, রোজা, হজ, যাকাত জরুরি, তেমনইভাবে আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করা অত্যন্ত উপকারী। তিনি আরও বলেন, নিজের আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ করা খুবই ফলদায়ক,
দুনিয়াতে ও আখিরাতে এর দ্বারা সফল কাম হবে। আবারও আমরা শুনে নিই, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি যেমন জরুরি, তেমনিভাবে আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করা খুবই উপকারী। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের নিকট আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এটাকে এভাবে বুঝে নিন, যদি বর্তমান সরকার কাউকে কোনো কাজ করতে নিষেধ করে এবং ওই অপরাধে অপরাধীকে শাস্তির ঘোষণা করে, তবে কোনো বুদ্ধিমান লোক কি ওই কাজটি কখনো করবে? কখনোই না, বরং তা থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। একটু চিন্তা করুন, আমরা এই দুনিয়াবি বিচারকের নিষেধকে অপরাধ হিসেবে মনে করি এবং অপরাধকে ভয় করি, কিন্তু যিনি হচ্ছেন সকল বিচারকের বিচারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদের পালনকর্তা, ওই আহকামুল হাকিমিন, আমাদের ভালো মন্দের মালিক, আমাদের জীবন মরণ যার কুদরতি হাতে, এমনই শক্তিশালী সত্তার হুকুমসমূহের বিরোধিতা করাটা কেমন বোকামি। আত্মীয়তার বন্ধন এমন গুরুত্ব রয়েছে যে যদি কেউ নিজ আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ না করার শপথ করে ফেলে, তবে এমন অবস্থাতে আত্মীয়তার বন্ধন রক্ষা করার হুকুম রয়েছে এবং ওই কসমের কাফারা দিতে হবে। আমাদের মাঝে অনেকেই ভুল করে বলে যে আমি এর সাথে সব কসম করলাম, আমি এর সাথে সম্পর্ক রাখবো না। এখানে শরীয়তের যে ফয়সালা, যদি কোনো আত্মীয়ের সাথে এরকম বন্ধনকে ছিন্ন করার জন্য সে ওয়াদা করে নেয়, কসম করে নেয় যে আল্লাহর কসম আমি এটা করব না, কিন্তু তখন তার উপর জরুরি হচ্ছে ওই কসমকে ভঙ্গ করা এবং তার সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। হযরতে সাইয়্যিদুনা আবুল আহওয়াস আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, তার পিতা বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই ব্যাপারে কি বলেন? আমি আমার চাচাতো ভাইয়ের কাছ থেকে কিছু চাইলে তবে সে কিছু দেয় না, আত্মীয়তার বন্ধনও রক্ষা করে না, আর যখন তার নিকট আমার প্রয়োজন হয় তখন, আর যখন আমার নিকট তার প্রয়োজন হয় তখন সে আমার কাছে আসে এবং আমার কাছে কিছু চায়, অথচ আমি কসম করেছি যে আমি তাকে কিছু দেব না এবং আত্মীয়তার বন্ধন রক্ষা করব না। তখন সরকারে দো আলম নূরে মুজাসসাম রাসূলে মুহতাশাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিলেন, যে কাজ উত্তম তা করো আর কসমের কাফারা দিয়ে দাও। এই হাদিসটি নাসাই শরীফের 619 পৃষ্ঠার 3793 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এখানে এই কথাটা অন্তরে গেঁথে রাখুন যে যদি কেউ অন্যায়ভাবে কষ্ট দেয়, সম্পর্ক নষ্ট করে, কারো হক আদায় না করার জন্য কসম করে ফেলে, তখন ওই কসমকে ভেঙে তা কাফারা দিতে হবে। এই কসমকে পূর্ণ করা গুনাহ রয়েছে। যদি আমি কসম করলাম, সে কসমকে আমার আদায় করা, কসমকে পূর্ণ করা এটা গুনাহের কাজ, বরং কসমকে ভেঙে ফেলা হচ্ছে নেকের কাজ। প্রিয় ইসলামী ভাইরা, যেমনইভাবে রহমতে আলম নূরে মুজাসসাম রাসূলে মুহতাশাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি তার পরিবারের সদস্যদের ক্ষতি সাধন করার জন্য কসম করে, তবে আল্লাহ তাআলার কসম, তাদেরকে কষ্ট দেওয়া, কসম পূর্ণ করা আল্লাহর নিকট বড় গুনাহ, এর থেকে সে তার কসমের পরিবর্তে কাফারা দিবে যে আল্লাহ তাআলা তার জন্য নির্ধারণ করে রেখেছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান আলাইহি রাহমাতুল্লাহিল হান্নান এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেন, যে ব্যক্তি তার ঘরের সদস্যদের কারো হক নষ্ট করার জন্য কসম করল, উদাহরণস্বরূপ আমি আমার মায়ের সেবা করব না, বাবা মার সাথে কথা বলবো না, এই ধরনের কসম পূর্ণ করা গুনাহ, তার উপর ওয়াজিব হচ্ছে এ ধরনের কসম ভঙ্গ করবে আর পরিবারের সদস্যদের হক আদায় করবে। মনে রাখবেন, এখানে এটা উদ্দেশ্য নয় যে এ কসম পূর্ণ না করাটা গুনাহ, কিন্তু পূর্ণ করাটা আরও বেশি বড় গুনাহ,
বরং উদ্দেশ্য এটাই যে এই ধরনের কসম পূর্ণ করাটা অনেক বড় গুনাহ, পূর্ণ না করাতে সওয়াব রয়েছে, যদিও কসম ভঙ্গ করার দ্বারা আল্লাহ তাআলার নামের বেয়াদবি হয়ে থাকে। এজন্য তার উপর কাফফারা ওয়াজিব হবে এবং এখানে কসম ভঙ্গ না করার অধিক গুনাহের কারণ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আত্মীয়তার বন্ধন রক্ষা করার মিনিংস কি রয়েছে, এটা আমরা কাকে বলবো, আত্মীয়তার বন্ধন কিভাবে আমরা রক্ষা করতে পারি? সদরুশ শরিয়া বদরুত তরিকা মাওলানা আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা বলেন, সমস্ত উম্মত এই কথার উপর একমত যে আত্মীয়তার বন্ধন রক্ষা করা ওয়াজিব আর সম্পর্ক ছিন্ন করা হারাম। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা হচ্ছে ওয়াজিব, আর আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করা এটা হচ্ছে হারাম। হাদিসসমূহের মধ্যে কোনো প্রকার শর্ত ছাড়াই আত্মীয়দের সাথে ভালো আচরণ করার হুকুম এসেছে। কোরআনুল কারীমের মধ্যে কোনো প্রকার শর্ত ছাড়াই আত্মীয়তার বন্ধন রক্ষা করার নির্দেশ করা হয়েছে। কিন্তু একথা অবশ্যই যে সম্পর্কের বিভিন্ন পর্যায় রয়েছে, তেমনিভাবে আত্মীয় স্বজনের মাঝেও বিভিন্ন লেভেল রয়েছে। আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ পর্যায়ের মধ্যেও পার্থক্য রয়েছে। বাবা মার মর্যাদা সবচেয়ে বেশি, তাদের পর ওই আত্মীয় স্বজন যাদের সাথে বংশীয়ভাবে সম্পর্ক হওয়ার কারণে সব সময়ের জন্য বিবাহ হারাম। এরপর অন্যান্য আত্মীয় স্বজন। সম্পর্কের পর্যায় অনুসারে আত্মীয় স্বজনের ভালো আচরণের পর্যায়েও ভিন্ন। উদাহরণস্বরূপ তাদের হাদিয়া, উপহার দেয়া ইত্যাদি। এবং তাদের কোনো কথায় তোমার সাহায্যের প্রয়োজন হয় তবে তাদের সাহায্য করা, তাদের সালাম করা, তাদের সাথে সাক্ষাৎ করা, তাদের সাথে চলাফেরা করা। সে যখন দাওয়াত দিবে ওই দাওয়াতের মধ্যে অংশগ্রহণ করা। যদি সে দূরে থাকে তাহলে চিঠির মাধ্যমে, বর্তমান সময় মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগকে রক্ষা করা। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আপন আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণের পাশাপাশি তাদের সাথে সম্পর্কের মধ্যে সবসময় খেয়াল রাখা, তাদের সাহায্য সেবা যত্ন করা, সুখ দুঃখে তাদের সাথে অংশীদার হওয়া, উৎসব ও খাবারের আয়োজনে তাদের দাওয়াত করা, তাদের দাওয়াতে অংশগ্রহণ করা। এভাবে অন্য সব ভালো কাজ আত্মীয়তার বন্ধন রক্ষার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আত্মীয়দের সাথে ভালো আচরণের দ্বারা উদ্দেশ্য এটা নয় যে তোমার সাথে ভালো আচরণ করলে তুমি তার সাথে ভালো আচরণ করবে, আর সে যদি খারাপ আচরণ করে তার সাথে খারাপ আচরণ করবে। আমাদের দেশে এটাই প্রচলন। কি করি? ভালোর সাথে ভালো আর মন্দর সাথে মন্দ না, বরং যে আত্মীয়তার সম্পর্ককে ধ্বংস করতে চায়, ছিন্ন করতে চায়, আমার কাজ হচ্ছে ওই আত্মীয়তার সাথে, ওই আত্মীয়র সাথে, ওই ভাইয়ের সাথে, ওই বোনের সাথে, ওই চাচার সাথে, ওই মামার সাথে, ওই খালার সাথে আত্মীয়তার বন্ধনকে সুদৃঢ় করা। এটা হচ্ছে আত্মীয়তার বন্ধন রক্ষা করা। তাজেদারে রিসালাত শাহেন নবুওয়াত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সম্পর্ক রক্ষাকারী সে নয় যে এই আদল বদলটি করে, কিন্তু সম্পর্ক রক্ষাকারী সে যখন তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয় কিন্তু সে তা সংযুক্ত করে। সরকার সাল্লামের হাদিসে কারিমা। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কতগুলো হাদিসে কারিমা শুনলাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ফজিলত শুনলাম, কোরআনের আয়াতে কারিমা শুনলাম। এরপরেও কি আমাদের হৃদয় বিগলিত হবে না? আসুন, আমি আমাকে ভালোবাসি, আমার পরিবারকে ভালোবাসি, আমার আত্মীয়কে ভালোবাসি। হয়তোবা কোনো কারণে যদি কেউ আমার অধিকারকে খর্ব করেছে, নষ্ট করেছে, শুধু আল্লাহ তাআলার রেজার জন্য আমরা তাকে ক্ষমা করে দিই। আজকে আমাদের ট্রেডিশন এটা যে আমার ছেলের বিয়েতে এসেছে 1000 টাকা দিয়েছে, লেখা রাখি, লিস্ট বানাই। আমরা সেটা না, লিস্ট বানাই, কে দিছে কত টাকা, হ্যাঁ ঠিক আছে, 1000 টাকা ঋণে রইলাম। তার ছেলের বিয়ের সময় আমি আবার 1000 টাকা দিয়ে আসি। আল্লাহ সন্তুষ্টি না, লোক দেখানোর জন্য। বাস্তব কিনা? আপনার যদি আল্লাহর সন্তুষ্টি থাকতো লেখার প্রয়োজন নেই, বাস যতটুকু তার সামর্থ্য দিয়েছে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আবার তাকে গিফট দেন, তোহফা দেন। কিন্তু আমরা সেটা করছি না, আমরা উল্টোটা করছি। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, হয়তোবা কখনো আমার আত্মীয় আমার দাওয়াতে আসতে পারে নাই, বলে এই আমার দাওয়াতে আসে না, আমি তার দাওয়াতে যাব না। হয়তোবা সে অসুস্থ থাকতে পারে, অর্থনৈতিক সমস্যা থাকতে পারে, পারিবারিক সমস্যা থাকতে পারে, ইচ্ছা করে সে আসে নাই ধরে নেন, কিন্তু তারপরেও কি আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব? আসুন আসুন
আমরা আমাদের আত্মীয়তার সম্পর্ককে সুদৃঢ় করি, এর মাঝে দুনিয়া এবং আখেরাত সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করি। দাওয়াত ইসলামী এটাই চাচ্ছে যেন প্রতিটি মানুষ তার আশেপাশের পরিবেশ, আত্মীয় স্বজনের ভালোবাসা বন্ধন সুদৃঢ় করে আল্লাহ রাব্বুল আলামিনের রেজা হাসিল করবে। আর এটার প্রশিক্ষণের জন্য প্রিয় ইসলামী ভাইরা, দাওয়াত ইসলামীর মাদানী মহল এর সাথে যদি আমি সম্পৃক্ত থাকি, মাদানী কাফেলাতে সফর করি, সাপ্তাহিক ইজতেমাতে অংশগ্রহণ করি, তাহলে আমাদের মাঝে আত্মীয়তার সম্পর্কের যে ফজিলত রয়েছে তা আমাদের হৃদয়ের মাঝে ভেসে উঠবে। আমরা আত্মীয়তার বন্ধনকে সুদৃঢ় করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুরি যেন ঈমান নিয়ে